হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। দেখুন, আগামীকাল কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। নিফটির কোথায় সাপোর্ট জোন আর কোথায় রেজিস্ট্যান্স জোন আছে এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে রাখুন। আগামীকাল মার্কেট একটা ব্যাড সেন্টিমেন্টের মাধ্যমে ওপেনিং হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই সাপোর্ট জোনটা আপনারা যদি দেখে রাখেন তাহলে আপনাদের বাকি কিভাবে ট্রেড প্ল্যান করবেন সেইটার দিকে আপনাদের খুবই সুবিধা হবে। দেখে নিন, আমি ফিবোনাচির মাধ্যমে প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেখাচ্ছি। কীরকম ড্রয়িং করবেন এইখান থেকে দেখুন, এইখান থেকে যে মার্কেট এইখানে মার্কেট হাই ছিল, হাই থেকে মার্কেট কি করেছে এখান থেকে নিচে এসছে, নিচে করে রিট্রেসমেন্ট করেছে, রিট্রেসমেন্ট করার পর মার্কেট সোজা একটা লং ডাউন টেনে ছিল, ঠিক আছে। ডাউন টেনের পর এইখানে মার্কেট একটা বটম তৈরি করেছে, বটম তৈরি করে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট কি করছে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। এইবার আপনারা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন সেটা ভালো করে দেখে নিন। আমরা কি করব, ফিবোনাচির মাধ্যমে যেখানে লাস্ট সুইং হবে, ঠিক আছে, আমাদের কাছে লাস্ট সুইং কি আছে এইখানে, এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর আমরা কি করব এই নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, ঠিক আছে। আপনাদের বলে থাকি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, রেড টু রেড ড্রয়িং করবেন, আর গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। দেখুন, এইখান থেকে আমি ফিবোনাচি ড্রয়িং করছি, আমরা কি করব রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করব, তার জন্য আমরা কি করব টপ টু বটম ড্রয়িং করব। তাহলে এইখানে টপ, এটা টপ টু, এখানে বটম, ঠিক আছে। আমরা যে এই রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, পারফেক্টভাবে ড্রয়িং করবেন, পারফেক্টভাবে স্কেল পেয়ে যাবেন। দেখুন মার্কেট কি করেছে, এইটা আমাদের কাছে কি ছিল 0.61 আর 0.5, এই জোনটা মার্কেট সবসময় রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়, ঠিক আছে। কারণ আমরা যখন টপ টু বটম ড্রয়িং করি, টপ টু বটম ড্রয়িং করলে মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন হয়, ঠিক আছে। দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন, এখানে আমি যে কথাটা বলছি মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আসছে, এইখান থেকে মার্কেট ছোট ছোট, এইগুলো হলো ছোট ছোট সুইং মার্কেটে, ঠিক আছে। ছোট ছোট সুইং এর মাধ্যমে মার্কেট কি করেছে, এখানে ডবল বটমের মতো ক্রিয়েট করে মার্কেট রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্ট করার পর মার্কেট কি করেছে দেখুন, এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করতে পেরেছে না, মার্কেট গিয়েছিল একটা গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করেছিল, ঠিক আছে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল, কিন্তু মার্কেট কি করেছিল ব্রেক করতে পারে না, তারপরে গ্যাপ ডাউন করে মার্কেট কি করেছে আবার লোয়ার লো ফরমেশন করে আরেকবার ট্রাই করেছিল মার্কেট যাওয়ার, মার্কেট কি করতে পারে না, ট্রাই ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে। কারণ মার্কেটের কাছে এই যে জোনটা, এই জোনটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেসিস্ট্যান্স জোন সবসময় এখানে ভালো করে মনে রাখবেন, ফিবোনাচির 0.61 আর 0.5 টপ টু বটম ড্রয়িং করলে আমরা রেসিস্ট্যান্স জোন পাই, ঠিক আছে। এই যে রেসিস্ট্যান্স জোনের মাধ্যমে মার্কেট আরেকবার করে ট্রাই করেছিল উপরে নিয়ে যাওয়ার, কিন্তু মার্কেট পারেনি, তার জন্য মার্কেট কি করেছে এই যে এইখানে লোটা ব্রেক করেছে, এগুলো হলো ছোট সুইং, ঠিক আছে। লো ব্রেক করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে, তাহলে নিচে আসছে। এবার আমরা কি করব সাপোর্ট জোন ড্রয়িং করব, ভালো করে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এবার সাপোর্ট জোন কীভাবে ড্রয়িং করবেন। এটাকে ফিবোনাচিটাকে মুছে দেবেন, তারপরে আপনারা কি করবেন এইখানে ভালো করে দেবেন, এইখান থেকে আপনারা কি করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এটা হবে বটম টু টপ। দেখুন এইখানে ভালো করে বুঝবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলে হবে না, এখানে আপনাদের ড্রয়িং করতে হবে গ্রিন টু গ্রিন ড্রয়িং, কারণ এখানে নিচে গ্রিন নেবেন আর উপরে গ্রিন নেবেন, কারণ এইখানে আপনাদের দেখাচ্ছে একটুখানি মুছে দিই এটা তাহলে বুঝতে পারবেন। এই যে এইখানে ভালো করে এই যে এখানে হাইটা কি করেছে গ্রিন ক্যান্ডেলস্টিক আছে, গ্রিন ক্যান্ডেলস্টিকের যে এই যে এটা মানে বডিটা এইভাবে ব্রেক করলে হবে না, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে এভাবে ব্রেক করলে হবে না, ঠিক আছে। রেডের বডি ব্রেক হবে কিন্তু গ্রিনের বডি ব্রেক হবে না। যদি আপনারা ভালোভাবে শিখতে চান তাহলে আমার ফিবোনাচি সিরিজ আছে, সেইখানে কয়েকটা ভিডিও দেখবেন ফিবোনাচি কীভাবে ড্রয়িং করতে হয়, কীভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ড্রয়িং করতে হয়, আপনার রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে কীভাবে ড্রয়িং করতে হয়, গ্রিন টু গ্রিন ড্রয়িং কেমন করতে হয়, রেড টু রেড ড্রয়িং কেমন করতে হয়, তাহলে সম্পূর্ণ শিখে যাবে। এইটুকু শিখলেই হবে। দেখুন এইটুকু আপনার জানা থাকলে তাহলে এই যে এইখানে রেসিস্ট্যান্স জোনটা আপনি অবশ্যই জানতে পারতেন, ঠিক আছে।
তাহলে আমরা কি করব, এখানে গ্রিন, এই নিচে গ্রিন নেবো আর উপরে গ্রিন নেবো, আমরা এখানে টপ টু বটম ড্রয়িং করব। ঠিক আছে, টপ টু বটম ড্রয়িং করলেই আমরা পেয়ে যাবো এখানে কি, এখানে ভালো করে দেখবেন, এখানে আমরা কি ড্রয়িং করবো, 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, এই দুটো জয়েন্ট ড্রয়িং করব, এটা আমাদের কাছে সাপোর্ট জোন হবে, এটা আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম। আমি বোঝার সুবিধের জন্য একটা এটাকে গ্রিন করে নিলাম, আপনারাও করতে পারেন, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, দেখুন এবার আমি ফিবোনাচি ডিলিট করে দিলাম। এবার দেখুন মার্কেট কি করেছে, ভালো করে বুঝবেন যে মার্কেট এইখান থেকে যে মার্কেট রিজেকশন ফেস হয়ে আবার এইখানে একটা টপ তৈরি করেছিল, তারপরে মার্কেট কি করেছে, এই যে টপটা মানে এইখানে ব্রেক দিয়ে মার্কেট সোজা এসেছিল সাপোর্ট জোনে। মার্কেট যখনই সাপোর্ট জোনে এসছে, মার্কেট কি করেছে, এখানে বাউন্স ব্যাক দেখিয়েছে, দেখুন এখানে বাউন্স ব্যাক দেখিয়েছে, বাউন্স ব্যাক দেখে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট বাউন্স ব্যাক দেখাচ্ছে। কিন্তু মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, মার্কেটের কাছে সেন্টিমেন্ট খারাপ, মানে ইকোনমিক্সে একটু ব্যাড নিউজ আসছে। ঠিক আছে, যেমন ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, আমাদের কারেন্সির ডেপ্রিসিয়েশন প্রচুর হয়ে গেছে, হচ্ছে এই জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তার জন্য মার্কেট কি করেছে, একটা রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে। ঠিক আছে, রেঞ্জের মধ্যে কখন ফাঁসে, যখন কোনো বড় ইনভেস্টর, রিটেলার, ছোট ছোট রিটেলার, ঠিক আছে, তারা কি করবে, মানে ইনভেস্টমেন্ট করতে ভয় খাবে, মানে যেটা প্রফিট আছে সেটা প্রফিট বুকিং করতে চাইবে। একই রেঞ্জের মধ্যে বাজার ফেসে থাকলে তখন এরকম হয়। ঠিক আছে, ইনভেস্টমেন্ট যখন মার্কেটের মধ্যে ভালো আসে না, ঠিক আছে, মানে লিকুইডিটি কম থাকে, সোজা কথা যেটা বলতে চাইছি, লিকুইডিটি কম থাকলে মার্কেটের কাছে যে লিকুইডিটি আউটগোয়িং বেশি হচ্ছে, যেমন এফআই সেলিং হচ্ছে, এর জন্য মার্কেটের কাছে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ফেসে গেছে। ঠিক আছে, আবার কি করছে, মার্কেট এই সাপোর্ট জোনে এসছে। আমি আপনাদের বলে থাকি, দেখুন মার্কেট একবার এখান থেকে সাপোর্ট জোন নিয়েছে, আর একবার দুবার সাপোর্ট নিচ্ছে, তারপর আরেকবার মার্কেট কি করছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখানে দেখুন 4 দিন মতো রয়েছে। ঠিক আছে, এইবার মার্কেটে যখন সোমবার দিন একটা ভালো রকম কমসে কম আমি দেখতে পাচ্ছি গিফট নিফটির সংকেত অনুযায়ী 300 পয়েন্ট একটা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। 300 পয়েন্ট গ্যাপ ডাউন মানে কমসে কম 1.5%-এর কাছাকাছি বা 1%-এর উপর একটা গ্যাপ ডাউন হবে। ঠিক আছে, ভালো করে দেখবেন এইখানে, তাহলে মার্কেট কি করবে, এই যে সাপোর্ট জোনটা ব্রেক করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই জন্য আপনাদের ভয় খাবার কিছু নেই, সাপোর্ট জোন ব্রেক করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইবার আপনাদের বুঝতে হবে এইখান থেকে একটা জোন আছে, আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, ভালো করে দেখবেন, এই যে গ্রিন টু গ্রিন। ঠিক আছে, আপনাদের লক্ষ্য রাখতে হবে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। গ্রিন ড্রয়িং করার পর এবার দেখবেন এইখান থেকে যে ওয়ানটা, ভালো করে বুঝবেন, এইখানে 1 আর 0.5 এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ঠিক আছে, এগুলো সিক্রেট আপনাদের বলছি, শেখাচ্ছি। দেখুন এরকম দেখবেন, এখান থেকে অপারেটর কি করবে, এই যে এইখানে এই সবগুলোতে এখানে কি হচ্ছে, সব বাইরে এসএল হিট হবে। ঠিক আছে, এখানে সব বাইরে এসএল হিট হবে, যারা সব ইকুইটিতে এসএল লাগিয়ে কাজ করছে, বা এখানে সব স্টকের উপর এসএল হিট হবে। ঠিক আছে, তার জন্য এইখানে একটা আপনাদের পেয়ে যাবেন একটা সিক্রেট অপারেটর জোন। অপারেটর কি করবে, এইখান থেকে মার্কেটকে গ্যাপ ডাউন করবে, গ্যাপ ডাউন করে পর রিট্রেসমেন্ট করবে, আরেকবার করে নিচে আসবে, নিচে আসার পর মার্কেট আবার এখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে, কারণ মার্কেটের কাছে লিকুইডিটি দরকার। ঠিক আছে, সব এসএল হিট করবে, রিটেল ইনভেস্টর ধরে বার করবে, এখানে আবার একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার হাই হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ এরকম হয়। ঠিক আছে, এবার কোনো কারণে মার্কেট যদি খুব প্যানিক থাকে, তাহলে মার্কেট কি করবে, এই যে এই জোনটা, ঠিক আছে, এই যে ওয়ান জোন, এখানে আসার সম্ভাবনা আছে। কিন্তু এই যে ওয়ান জোনটা যখনই আসবে এইখানে, যখন সেন্টিমেন্ট খারাপের জন্য কোনো কারণে আসতে পারে, এই জোনটাও একটা সাপোর্ট জোন ক্রিয়েট হবে। আমাদের কাছে মেন সাপোর্ট জোন আছে 200, এই সাপোর্ট জোনটাকে আপনারা লক্ষ্য করবেন 22,780। ঠিক আছে, এই সাপোর্ট জোনটাকে অপারেটর সাপোর্ট জোন বেশি লক্ষ্য করবেন। যদি কোনো কারণে মার্কেট একটুখানি এসে, ধরুন মার্কেট কি করলো, নিচে এলো, গ্যাপ ডাউন খুললো, সঙ্গে সঙ্গে রিভার্স করে দিল, সঙ্গে সঙ্গে রিভার্স করে মার্কেট আবার হাই ফরমেশন হয়েছিল, এরকম একটা মার্কেট রিকভারি নিতে পারে। ঠিক আছে, তবে গ্যাপ ডাউন খুলছে, ভয় খাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমাদের কাছে মেন সাপোর্ট জোন, এটা একটা মেন সাপোর্ট জোন হয়ে আছে, এই মেন সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা মার্কেট বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা বেশি রয়েছে। এইভাবে আপনারাও দেখবেন যে মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে মার্কেট
রিটেল ইনভেস্টরদের এসএল হান্টিংয়ে করে তারপরে মার্কেটকে আবার আপসাইড উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ মার্কেটের কাছে দেখবেন নিচে যেমন এসএল পড়ে আছে আর উপরে যেমন যারা সেল করছে মার্কেটের কাছে উপরেও সব এসএল পড়ে আছে, ঠিক আছে? কারণ এখানে দেখা যাচ্ছে মার্কেট নিচে যে সাপোর্ট জোনের কাছে চলে এসছে, এখানে মার্কেট সেলার স্ট্রং আছে, বায়ার উইক হয়ে গেছে, তার জন্য মার্কেট একটা এই অপারেটর জোন থেকে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা বেশি রয়েছে। আশা করি আমি যে এই প্রসেসটা আপনাদের উদাহরণ হিসেবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন কীভাবে ড্রয়িং করতে হয় তার পুরো প্রসেস আপনাদের আজকে একটা ধারণা দিলাম, যে আপনারাও দেখবেন আমার মতো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে দেখবেন, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন আপনারা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন কাজ করে। ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন আর এডুকেশন নিতে থাকুন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার এক নেক্সট দিনে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।